আমি আমি দস্যু কালিয়া। মানুষ খুন করাই হচ্ছে আমার পেশা এবং নেশা। আপনি কি বলছেন উজির সাহেব? হামিদ খান গোলাম হোসেন আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছে। শুধু কি তাই, শাহজাদা তো আপনাকে একদম পছন্দ করে না। আর বেগম সাহেব হলো কিনা আপনার সৎ মা। না না উজির সাহেব, এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। প্রথম কথা চরম প্রতিশোধ নেব। প্রথম কথা নিশ্চয়ই শাহজাদা, তাহলে সে রাজ্য হতে আপনার একেবারে বিতাড়িত হতে হবে। আর সেই বস্তুতে বসবে কিনা আপনার সৎ ভাই অমর? না, এই বীজ বৃক্ষকে আমি চিরতরে উপড়ে ফেলবো। প্রয়োজন হলে আমি দুনিয়ার বুক থেকে সরে দেব। তবু আমি আমার এই মসনদ, হ্যাঁ আমি আপনাকে জান দিয়ে সহযোগিতা করবো শাহজাদা। আমি আপনার জন্য কি করতে পারি শাহজাদা? এই বাবু সালা দৌলত কাকে ডাকো। আমি তাই করছি শাহজাদা। কোথায় দৌলত খা? আমার কেউ স্মরণ করেছেন শাহজাদা? সোনা দৌলত খা, তুমি বান্দা আলী হাসানকে নিয়ে চলে যাবে দস্যু কালিয়ার কাছে। দেখো বান্দা আলী হাসানকে। ওই বান্দা আলী হাসান, আমাকে কেন স্মরণ করেছেন হুজুর? সরা দেব না বাজি ডাকু? চুপ করে রাখো। ও মা গো মা, কিসের মধ্যে যে বললাম গো? সব করলে নলে চাপ চেপে চাল করে নেবো হারামজাদা। আমরা তো গন্ডারের সামনে না বাড়িয়ে সামনে না তুলে আলবা। ও মা গো মা, কিসের মধ্যে বললাম গো? শোনো বান্দা, তবে শিবাউ সালা দৌলতকার সঙ্গে দস্যু কালিয়ার কাছে যাবি। আমার কথা বলে সঙ্গে করে নিয়ে আসবি। যাও। ও আল্লাহ গো, ও বাবা গো, আমারে মাফ করে দেওয়ান হুজুর, মাফ করে দেওয়ান বাবা রে। আমি এসব কাম হারবো না। আমি এই কুনি বেডের সামনে কিছু দিয়ে যেতে পারবো না। আমি যে কিসের মধ্যে পড়লাম আলী হাসান, আমি একেবারে মরে যাব হুজুর। হুজুর কি করছো? ও বাবা রে, আমার মনটা যে দরপর 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 করতেছে। আমি যে কেমনে কুনি বেটার সামনে যাব হুজুর? যাইতাছে হুজুর। না না হুজুর, আমি আর যাব না, আমি যাব না। আমি যে কিসের মধ্যে বললাম? চলো হারামজাদা, আমরা কি গন্ডার সামরা সাথে চল। শাহজাদা কালিয়া খিদি আমার পিতা জাহাঙ্গীর বাদশাকে দুনিয়ার বুক থেকে সরে দেব।
আচ্ছা বুদ্ধি করেছেন তাই শাহজাদা তাহলে আপনার পথ হবে একেবারে পরিষ্কার। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর, তুমি দুধ কলা দিয়ে কাল সাপ তৈরি করেছো, তোমার বুকে চরম কামড় বসাবে, চরম কামড় বসাবে। বাদশাহ জাহাঙ্গীর, তুমি আমাকে অপমান করেছিলে তাই এমন চাল চালছি, এই জালে আমি সমস্ত তোমার বংশধরকে এক এক করে হত্যা করে এমন প্রতিশোধ নেব। সমস্ত রাজ্যের মানুষকে আমি রাজপ্রাসাদ সোজা চালিয়ে পুরে আমি দস্যু কালিয়া। মানুষ খুন করাই হচ্ছে আমার পেশা এবং নেশা। টাকার জন্যই তো আমি বহু মানুষ খুন করেছি, বহু মানুষের থাচা রক্ত আমি শুষে খেয়েছি, মগর কালিয়ার এখনো তৃষ্ণা মিটেনি। যাক, এবারে দেখি ওসমান খাই কেন আমায় স্মরণ করেছে। কই হা উসমান খা? তুমি তাহলে এসে পড়েছো। আসুন আসুন, এসো দোস্তুর, হাত মিলায়। এবার বলো দোস্ত, তুমি কেন আমায় স্মরণ করেছো? শোনো কালিয়া, আমার পিতা জাহাঙ্গীর বাদশাহ আমাকে বঞ্চিত করে আমার ছোট ভাই অমরকে মস্ততে বসাতে চায়, তাই আমি মনস্তব করেছি তোমার চুরির আঘাতে বাদশাহ জাহাঙ্গীরকে দুনিয়ার বুক থেকে শেষ করে দিবে। একই বলছো তুমি উসমান খা? পুত্র হয়ে তুমি পিতাকে খুন করতে চাও? হ্যাঁ, চাই, কারণ সে আমার পিতা হয়ে সে আজ আমার শত্রু। তুমি এই কাজ করতে পারবে কিনা বলো বন্ধু, তাই বলো কালিয়া। শাহজাদা উসমান খা, টাকার জন্য তো আমি শত শত মানুষকে খুন করি, আর তাঁতির মুন্ডুর উপরে দাঁড়িয়ে আমি হাসতে পারি সেই 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 আনন্দের হাসি। দেবো খালিয়া, তুমি যা চাইবি আমি তাই তোমাকে দেব, তবে শুধু আমার পথের কাঁটাটাকে শেষ করে দাও। কথাটা ঠিক থাকবে তো? নিশ্চয়ই থাকবে। এই ওসমান কা মরবে, তবু সে কথার বরকালাপ করবে না। ঠিক আছে দোস্ত, তুমিও দেখে নিও ওই আগামী 7 দিনের মধ্যে তোমার পিতা জাহাঙ্গীর বাদশাহ আর এই দুনিয়াতে নেই। কিন্তু সাবধান, কথাটার বরখেলাপ হলে তুমিও শেষ। মূর্খ মূর্খ কালিয়া,
তোকে দিয়ে আমি কাজ উদ্ধার করবো ঠিকই, কিন্তু বিনিময়ে তুই আর বিনিময়ে তোকে কিছুই দেব না, কিছুই দেব না, কিছুই দেব না। আর কতদিন আমি পথ ছেড়ে থাকবো? আমি যাকে চাই সে আমাকে ফাঁকি দিয়ে দূরে সরে যায়। তাহলে কি কাউসার বাইকে জীবন সাথী হিসাবে আমি কোনোদিন পাবো না? আমার যে কিছুই ভালো লাগছে না। মনে আমার জ্বলছে আগুন, নিভাবো আমি কেমনে? মনে আমার জ্বলছে আগুন, নিভাবো কেমনে? রইলা মরি সহে না পরাণে গো, আজি সহে না পরাণে। প্রেম আগুনে জ্বলা মরি সহে না পরাণে গো, আজি সহে না পরাণে। আমি যে ভোলা নারী, বুঝাইতে মন করে। আমি যে ভোলা নারী, বুঝাইতে মন করে। কবে পাবো মনের মানুষ, সহে না পরাণে গো, আজি সহে না পরাণে। কবে পাবো মানুষ, সহে না পরাণে গো, আজি সহে না পরাণে। সাব্বাস সাব্বাস জরিনা বানু, যেমন তোমার নজর কারা রূপ, ঠিক তেমনি তোমার মধুমাখা কণ্ঠ। তোমার রূপে আমি পাগল হয়ে গেছি। উস্তান ভাই, আমি মানে ভয় নেই জরিনা, তোমার এই রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। এসো, তুমি যেও না জরিনা বানু, তোমার এই জীবন মোহিনী রূপ সাগরী, তাই আমি মনস্থ করেছি তোমাকে আমার জীবন সঙ্গিনী মানাবো। জরিনা বানু, আসো। এ কি বলছো উস্তান ভাই? না না, আমি এখন যাই। রাগ করছো কেন লক্ষ্মী? দাঁড়াও জরিনা।
এই রাজ্যের সমস্ত তোমাকে দান করব, তুমি অমত করো না। হাত ছেড়ে দাও বলছি। হাতটা তো আমার ভেঙে গেল, হাত ছেড়ে বলছি। না ঝরিনা বানু, তুমি এত নিষ্ঠুর হইও না। তোমার কাজল টানা চোখে আমাকে পাগল করে তুলেছে। তোমার এই রাঙ্গা টুটের হাসি আমাকে উলমাদ করে দিয়েছে। কাছে এসো, না কাছে এসো, না কাছে এসো। না, ছি ছি ছি, এ কি করছো? ঝরিনা বানু, তোমার এই পুরান্তি ফুলাতি যৌবন আমাকে পাগল করে তুলেছে। তোমার এই যৌবন সুধা প্রাণ করা না পর্যন্ত তোমাকে আমি ছাড়বো না। ছাড়ো, ছাড়ো বলছি। জরিনা বানুকে ছেড়ে দে বলছি। কি দুস্থ, এই সময়ে তুমি এখানে, তুমি কেন এখানে এসেছো? চলে যাও বন্ধু। আমি জরিনা বানুকে না না, একটা সরলা অবলা নারীকে এই বিপদের মুখে রেখে আমি কোথাও যেতে পারবো না। সে ওসমান কাছে এই জরিনা বানু নাকি তোমার ভক্ত বোন, আর ভাই হয়ে বোনের প্রতি এহেন করিলে উত্তর নৌতবা নৌতবা রাজ্যময় কস্কার উঠিবে। ঠিক আছে বন্ধু, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাই দোস্তু, কাজটা তুমি ভালো করলে না। যে ইয়াদ রাখবো। আসি জরিনা বানু, আবার দেখা হবে। চল। কাউসার ভাই, এই মুহূর্তে তুমি না আসলে আমার যে সর্বনাশ হয়ে যেত। তাহলে আমি আবার আসছি জরিনা। না কাউসার ভাই, না। হয় তুমি আজ আমাকে গ্রহণ করবে, না হয় এই তোমার তলোয়ারের আঘাতে আমার জীবন একেবারে বিসর্জন দিয়ে দিবে। না জরিনা, না, এ কি করছো তুমি জরিনা? চারো চারো এই অস্ত্র কানা। না, আমি ছাড়বো না। আগে বলো তোমার চরণে আমাকে ঠাঁই দিবে কিনা। জরিনা, এ কি বলছো জরিনা? বলো বলো কাউসার ভাই, তুমি বলো। জরিনা, এই আমি তোমাকে কথা দিলাম জরিনা, তোমার এই ভালোবাসা দিতে আমি কোনোদিন বঞ্চিত হব না জরিনা। তুমি সত্যি বলছো কাউসার ভাই? সত্যি জরিনা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি।
এখন চলো জরিনা, আমরা প্রাসাদে ফিরে যাই। তাই চলো। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি সঙ্গী সঙ্গী। শুনুন সভা সদস্যগণ, আজ আপনাদের সম্মুখে আমার ছোট পুত্র শারদা অমরকে মসনদে বসে আমি চলে যাব পবিত্র মক্কা শরীফে। তাতে আপনাদের কি অভিমত আমি জানতে চাই। তা হয় না যাহা বলে ওসমান খান বেঁচে থাকতে আমার কি বস্তুতে বসানোটা ঠিক হবে না জনাব। আমি তো একই কথা বলছি জাহাবরা। সারা জাহাবের কথা জানি উসমান খাই এ মসনদে প্রাপ্য জনাব। না, তাকে রাজ্য দেবেন না জাহাপনা, তাকে রাজ্য দিতে পারেন না। আমারও সেই একই কথা জাহাবরা। অমরকে মসনদে বসা এনে আমাদের সাধ্য মতো সহযোগিতা করবে জাহাবরা। কথাটা কি দাম? আমি যাচ্ছি বড় শাহজাদা, সুতরাং এই মসনদে বসবো আমি। এই নেন পিতা, আপনি দলিলের স্বাক্ষর করুন। এটা নাট্য শোনো, এটা রাজ দরবার। আমি অন্ধ নই পিতা, আমিও দেখতে পাচ্ছি এটা রাজ দরবার। আপনি দলিলে সই করে দেন, আমি চলে যাচ্ছি। না জাহাবরা, এই দলিলে স্বাক্ষর করে আপনি রাজাদের অমঙ্গল ডেকে আনতে পারেন না জাহাবরা। আমিজকা, আমাদের কথা বলার মধ্যে তুমি কে? শাহজাদা উসমানকে সিপাহ সালাকে কোথায় চোখ ভাঙিয়ে কথা বলার সাহস আপনি কোথায় পেলেন? কারণ জাহাপনারা দরবারে উপস্থিত থাকতে আপনি কে? হোসেনকা, তুমি যদি একথা পুনরায় আরেকবার উচ্চারণ করো তাহলে আমি বাধ্য হব গান করে রাজদরবার থেকে বের করে দিতে। তুমি যদি ভদ্রতা বজায় কথা বলতে না পারো তাহলে এখান থেকে তুমি চলে যাও। বেশ শোনো, অবাক হচ্ছি, তুমি আমার পুত্র। বেশ, আমাকে যখন আপনার এতুই কিনা হচ্ছে, এই সলিলে স্বাক্ষর করে দিন, আমি এখনই চলে যাব। বেরিয়ে যাও কলাইঙ্গার, বেরিয়ে যাও। আর আমি যে তোকে সহ্য করতে পারছি না, যতই তোর কথা শুনতে পাচ্ছি ততই যেন আমার শরীরে রক্ত টকবক করে উঠছে। এই মুহূর্তে আমার সম্মুখে সোজা বলছি, নইলে রাজদ্রোহিত অপরাধে আমি তোকে কঠোর শাস্তি দিতে দ্বিধাবোধ করবো না। বেরিয়ে যাও কলাইঙ্গার, বেরিয়ে যাও। বেশ, আজ না হয় চলে যাচ্ছি, মনে রাখবেন পিতা, আপনি আমাকে বঞ্চিত করেছেন। অমরকে মসনদে বসাতে চান, তাহলে রাজ্যটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেব। তবে এই মসনদ আমি একদিন অধিকার করে নেব, তবে আমার নাম শাহজাদা ওসমান কা। তবে
আমার নাম শাহজাদা ওসমান কা, রাজ্যটাকে জ্বালিয়ে দেব, জ্বালিয়ে। চলো ঝলক খেপ, এখানে রয়েছে হামিদ খান, হুসেন খান, এখানে থাকা আমাদের আছে বলে আমি মনে করি না। তাই চলো, তাই আমরা রাজদরবার ত্যাগ করি। তাই চলো উজির সাহেব। উজির সাহেব, উজির সাহেব আর দৌলত খাঁ রাজ দরবার ত্যাগ করে চলে গেলেন জাহাপনা। যাক যাক যাক, আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। আমি শাহাদা অমরকে মসনদে বসাবো। এই কে আছিস? শাহাদা অমরকে রাজ দরবারে পাঠিয়ে দে। জাহাঙ্গীর বাদশাহ, তার পূর্বে তোমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব বাদশাহ জাহাঙ্গীর। কে তুমি? কে কে এই সর্বনাশ করলো? বেগম অমর, আপনার কি হয়েছে? আপা হুজুর, আপনি কি হয়েছে? আপা হুজুর, কি জাহাপনা, কে আপনাকে আঘাত করেছি? এই যে আমার ভাগ্যের নির্মম পরিহাস বেগম। অমর, আমার কাছে আয় বাবা। হুজুর, আমার কাছে আয়। জাহাপনা, আয় কেন পিতা এমন করছে, বলে দে না আমারে পিতা। আয় কেন পিতা এমন করছেন, বলে দে না আমারে। না হুজুর, কথা বলে না হুজুর, কথা বলে। ও হাই গো পিতাবাদী যাহাবে মারে, বলে দে না আমারে গো, বলে দে না আমারে। ও হাই গো পিতাবাদী যাহাবে মারে, বলে দে না আমারে গো, বলে দে না আমারে। হুজুর, কথা বলে না হুজুর। ভাই অমর, ভাইজান, তোমার কান্না যে আমি আর সইতে পারছি না ভাই। এই তরবারি হাতে নিয়ে শপথ করে বলছি, অমর ভাইজান, যে শত্রু জাহাপনাকে আঘাত করেছে আমি তাকে রেহাই দেব না। অমর, কাঁদিস নে বাবা, অমর কাঁদিস নে। আমার ভাগ্যে যা লেখা ছিল তাই তো হলো বেগম। জাহাপনা, কত আশা করেছিলাম পুত্র অমরকে মসনদে বসিয়ে আমি চলে যাব পবিত্র মক্কা শরীফে।
কাজ পালন করতে, কিন্তু আমার সে আশার মুখে যে ক্ষুধা ছাই ঢেলে দিল, ছাই ঢেলে দিল। আমার আমার দম বন্ধ হয়ে আসছে, আমি যে আর থাকতে পারছি না। বলুন জাহাপনা, বলুন বলুন জাহাপনা, বলুন। আমার বেগম রইল, তোমরা পুত্র অমরকে দেখে রেখো, আমার সময় যে শেষ হয়ে আসছে। মা আমাকে কাঞ্চন আমাকে বাবা বাবা বলে রাখছে, ওই ওই তো আমাকে রাখছে। আচ্ছা আমি আসছি মা, আমি আসছি। কিশোর বনা তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা যে আমার নেই, তবু বলছি তুমি শান্ত হও ভাই অমর, তুমি শান্ত হও। শাহজাদা, জানি না কি কারণে আজ এমন হলো, কেন খোদা আমাদের মাথায় আকাশ ভেঙে দিল। এখন কেঁদে আর কি লাভ? চলুন বেগম সাহেবা, জাহাপনার শেষ বিদায়ের আয়োজন করে গিয়ে, তাই চলুন জাহাপনা। ওগো দয়াল খোদা, সারা জীবন আমরাই আপনার মৃতদেহ রক্ষা করতে পারলাম না, দূর হাত করে আপনার কাছে ক্ষমা চাইছি, আমাদেরকে ক্ষমা করুন জাহাপনা, ক্ষমা করুন। বাদশাহ জাহাঙ্গীর, তুমি আজ কত আমারই কাজ
একেবারেই হাসিল। সাবাস কালিয়া, সাবাস। কালিয়া, আমি ভাবতে পারিনি যে এত সহজে তুমি কাজটা শেষ করে পারবে। ওসমান খাঁ, মানুষ কোন করে হচ্ছে এই কালিয়ার পক্ষে একটা সামান্য ক্ষয়। শত শত মানুষ কোন করে অধীর মন্ডর উপরে দাঁড়িয়ে আমি হাসতে পারি সেই আনন্দের হাসি। এবার আমার পাওনাটুকু আমাকে বুঝিয়ে দাও। পাবে পাবে কালিয়া, পাবে। এত সহজে তুমি কাজ সমাধান করে ফেলবে তাছে আমরা কল্পনাও করতে পারিনি। শোনো কালিয়া, শোনো কালিয়া, আমাকে আর একটি কাজ করে দিতে হবে। আমার কি কাজ করতে হবে? আমার সৎ ভাই শাহজাদা ওমরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। ওসমান খাঁ, শাহজাদা ওমর এমন কি অপরাধ করেছে তাকে আমার হত্যা করতে হবে? বুঝতে পারছো না কালিয়া? বুঝতে পারছো না যে কালিয়া, শাহজাদা ওমর যদি বেঁচে থাকে তাহলে তোমার আমার শাহজাদার ওসমান খান সম্পূর্ণভাবে আমরা বিপদ মুক্ত নয়। তাই যেমন করে হোক ওই কেউটের বাচ্চাটাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। বাপের দরকার সীমা আছে উজির সাহেব। মানুষ খুন করে হচ্ছে আমার পেশা, তাই বলে একটি নিরপরাধ বালককে আমি হত্যা করব? হত্যা করো কালিয়া, হত্যা করো। আমার জানের দুশমনকে তুমি দুনিয়ার বুক থেকে সরে দাও। ঠিক আছে ওসমান খাঁ, আমি কাজে চললাম, কিন্তু তুমি মনে রেখো তোমরা যদি কাজের সঙ্গে আমার সাথে বেইমানি করো আমার এই তরবারি তোমাদের বুকে বসিয়ে দিয়ে সাবধান, খুব হুঁশিয়ার। শোনেন শাহজাদা, এই কালিয়াকে আমরা খেলার পুতুলের মতন তালে তালে নাচাবো, আর কাজের শেষে কিছুই পারি না। আপনার মাথায় যে এত বুদ্ধি! শোনো নজির সাহেব, বলুন শাহজাদা। এখন আমার একটা কাজ, এই জরিনা বানুকে আমার জীবন সঙ্গিনী করা। জরিনা বানুকে জীবন সঙ্গিনী করতে পারলে আমার মনের আশা পূর্ণ হবে। নিশ্চয়ই শাহজাদা, নিশ্চয়ই আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। কোথায় কোথায় দৌলত খাঁ? আমাকে স্মরণ করেছেন উজির সাহেব। সারা দৌলত খাঁ আলী হাসানকে সঙ্গে নিয়ে তুমি জরিনা বানুকে ধরে নিয়ে আসবে শাহজাদার ওই গোপন কক্ষে। আমি তাই যাচ্ছি উজির সাহেব। দাঁড়াও দৌলত খাঁ,
বলুন শাহজাদা। যদি জরিনা বানুকে ধরে আনতে পারো তাহলে পাবে লক্ষ স্বর্ণ মুদ্রা। লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা। চলে বলে কৌশলে যেমন করে হোক জরিনা ভানুকে ধরে এনে হাজির করব আপনার এই রাজমহলে। তবে আমার নাম শিবসলা দৌলত কা। জরিনা বানু, তোমার রূপ যৌবন আমার বুকে আগুন ধরে দিয়েছে। সেই আগুন নিভাতে হলে একমাত্র তোমাকে চাই। তুমি ভাবছো আমি তোমাকে সহযোগিতা করছি? না না না, আমি এমন চক্রান্তের জাল তৈরি করেছি গোটা রাজপ্রাসাদ জলে পুড়ে একদম ছাই হয়ে যাবে। তারপর ওজির জাফর আলী খান ইতিহাস ইতিহাস। আর আমি পারলাম না। বাড়িতে আজ হলে একদিন, না হয় আমার একদিন। দাদু দাদু আমি আসছি দাদু ভাই। দেহ দেখি কাণ্ড। এ বাবা টাকা পাঠিয়েছে। এই টাকা না পাঠাইলে খাবে কি? ঘরে চাউল নেই, ডাল নেই, কিছুই যে নেই। তোকে যে দেখে তো বাপ বেটারা সদাই দেবে না। এই এই বুইড়া, তাহলে আমি কি করব? এই তুমি হাটে যাও, নিয়ে এসো, আমি তোমাকে রান্না করে দিচ্ছি। মুঠেই না, মুঠেই না। আমি আজ বাড়িতে গিয়ে এক গাও লড়ব না। লজ্জা বুঝি? আগে বলো কোথায় গিয়েছিলে? এই চেমনি কোথায় গিয়েছিলে বল। এই দেখো বুইড়া, ভালো হবে না কিন্তু। কেন ভালো হবে না? আমি আলী মুন্সি সব বুঝি। পাড়ার যুবক ছেলেরা যে বাড়ির পাশে ঘুরঘুর 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 করে, আমি বুড়ো হলেও সব বুঝি। এই বুইড়া, এই তুমি কি বুঝো? যৌবনের দুয়ারের মন বাইরম বাইরুম বাইরুম করে। সত্যি? আরে আরে এই বুইড়ার রস কত? এই আমাকে দেখলে তোমার জিভে বুঝি রস আসে? এই এই বুইড়া, আমিও কিন্তু সব বুঝি। এই আমি চললাম। আরে কুলসুম, দাঁড়া দাঁড়া কইতাছি। বাড়ির বাহিরে মানুষ নামের সেল আছে। তোরে যদি দইরে নিয়ে যায়
করবে তখন আমার বাণিজ্য দুলুর সাথে মিশে যাবে, সবই যাবে। দাদু ভাই, এই তুমি ভারী দুষ্ট হয়ে গিয়েছো। এই আমার বুঝি লজ্জা করে না? এই বয়সে লজ্জা টজ্জা কিছুই থাকে না। এই যে তো হলো মজার সময়। আরে আমারেও এই বয়স ছিল রে দাদু। তোর দাদু আমারে রে আর কইবার হারলাম না দাদু ভাই। হে 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 হে। ও দাদু তোমার শোনে, ও দাদু তোমার শোনে, একেলা পায়াছি দাদু, একেলা পায়াছি দাদু এই নিগুর বনে। আজ পাশা খেলবো রে এই দাদু, তুমি এভাবে বান্দরের মতো নাচছো কেন? ও সামনে তো আমাদের কি শরম লাগতাছে কুলসুম। মানুষে যদি শুনে এই আলী মুন্সির মান ইজ্জত সব দুলুর সাথে একবারে মিশে যাবে। এই বুইড়া ডং দেখো, এই বুইড়া তুমি ঘরে যাও, আমি ওই নদীর ঘাটে পানি আনতে যাব।